আমাদের দেশে বাংলাদেশের যে এখন একটা বিশৃঙ্খলা হচ্ছে সে তার খুব একটা প্রভাব পড়বে না। বাট এই বিশৃঙ্খলার পরে যেটা আসবে তার উপরে একটা প্রভাব পড়বে, কারণ বাংলাদেশে হচ্ছে এখন যেটা, যে সব থেকে বড় যেটা দল ছিল সেই দলটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মানে একটা ক্যাঙ্গারু কোর্ট করে একটা ডেমোক্রেসির নামে প্রহসন হচ্ছে। এবার এরপরে যে সরকারই আসবে সেই সরকার ভারতের বিরুদ্ধে চরমপন্থী সরকার হবে। এবং এখন যেটা জানতে পারছি, বিএনপি এবং আমাদের ইউনূসের দলবল, যেটা ওরা একটা পার্টি বানিয়েছে, তারা এবং জামায়াত এরা মিলিত মিশে ভাবে চেষ্টা করছে সরকার গঠনের। এবার সেটা যদি হয়, এরা প্রত্যেকে ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমী। তো ফলে বাংলাদেশের জন্য ভারতের তো একটা চিন্তার কারণ থাকবেই। কারণ শেখ হাসিনা এমন ভাবে চেষ্টা করছিলেন যাতে বাংলাদেশ তাদের এই উগ্র মৌলবাদ থেকে বেরিয়ে এসে ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে শক্ত হয়ে পৃথিবীর কোথাও পৌঁছাতে পারে, এবং সেটা তো তারা পৌঁছাচ্ছিলেন। কিন্তু সেখানে এখন আবার বাংলাদেশ উগ্রবাদের দিকে চলে যাচ্ছে, মৌলবাদের দিকে। এবং সেখানে ভারতের সমস্যা হবে, এবং ভারতকে বাংলাদেশের বর্ডারকে আরো কড়া করতে হবে। শিলিগুড়ি করিডর যেটা ভারত করছে, আপনারা দেখছেন যে ভারত স্ট্রং অ্যাকশন নিচ্ছে, এবং যে 4,000 কিলোমিটারের উপর বর্ডার আছে সেটাকে আমাদের পাকিস্তান বর্ডার মেনে নিতে হবে, যে বন্ধু দেশ না শত্রু দেশ। কারণ বাংলাদেশ একের পর এক পাকিস্তানের বড় বড় জেনারেলদের হোস্ট করছেন। অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট বাংলাদেশের সর্বোচ্চ স্তর থেকে আসছে, কোনো ছোটখাটো রাজনৈতিক নেতাদের থেকে না।